শীতের এই সিজনে একদিন যদি এরম করে ভাত না বানিয়ে খান তাহলে মনে হবে কিছুই খেলেন না। এটা বানানো খুব সোজা। আর আমি চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা এই রেসিপিটা দেখার পর খুব তাড়াতাড়ি এই রকম করে ভাত বানিয়ে খাবেন। সপ্তাহে 2 দিন করে আপনাদের এই ভাত খেতে ইচ্ছে করবে। যে কোনো চালেই বানানো যায়, মানে রোজকার যে চাল আমরা খাই সেই চালেই বানানো যায় এটা। তবে আজকে আমি এটা বাসমতি চালে বানাবো। এই জন্যে 2 বাটি মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এবারে আমি এই চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্যে। ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। এটা আপনারা রাতের ডিনারে কিংবা লাঞ্চেও বানাতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা বেশ বড়, এই জন্য আমি অর্ধেক মতো দিয়েছি। আমি যে চাল নিয়েছি তাতে আমার অর্ধেকটা ফুলকপি দিলেই হয়ে যাবে। ফুলকপিটাকে আমি অর্ধেক কেটে নিলাম। নিয়ে এটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও রাখবো না সাইজগুলো, আর খুব একটা ছোটও করছি না। মাঝারি সাইজের ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি। ফুলগুলো কাটা হয়ে গেছে। এবার কতগুলো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকেও খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি। মাঝারি সাইজের আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এই সিজনে আপনাদের বাড়িতে যা যা সবজি আছে সব সবজি দিয়েই কিন্তু এটা বানাতে পারেন। আমি আজকে আলু আর ফুলকপি দিয়েই বানাচ্ছি। এবার অনেকটা করে ধনেপাতা নিয়েছি। এই সিজনে প্রচুর ধনেপাতা উঠেছে। এই রান্নাতে ধনেপাতার পরিমাণটা একটু বেশিই লাগে। ধনেপাতাগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম মোটা সাইজের কতগুলো রসুনের কোয়া। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে আমার এটা গ্রাইন্ড করতে সুবিধা হবে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। একটা স্মুথ সবুজ রঙের পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ আর খুব সামান্য একটুখানি হলুদ, এই 1/4 টেবিল চামচ মতন। এই রান্নাতে আমি হলুদ দেব না। ভাতের রঙটা সবুজ রঙের হবে, এই জন্য হলুদটা আমি ব্যবহার করব না। এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মিনিট 2 আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন আলুগুলো একটু নরম হয়ে গেছে। এবার ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপির ভেতরে অনেক পোকা টোকা থাকে, একটু গরম জলে ভাপিয়ে নিলে পরে এগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে গ্যাস অম্বলটাও কম হবে ফুলকপি যেটি ভাপিয়ে নেওয়া যায়। এবার মিনিটখানেক একটুখানি ভাপিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ঝাঁঝরি দিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। আমার 20 মিনিট মতো হয়ে গেছে। চালটা জল ঝরিয়ে নিয়েছি। আর যে ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে চালের ভেতর দিয়ে দিলাম। দিয়ে চালটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওই তেলের ভেতর ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ফ্রাই করে নেব। এটা একটু ভেজে করলে পরে, মানে আলু ফুলকপিগুলোকে একটু যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আর আপনাদের যদি মনে হয় অল্প তেলে রান্না করবেন তাহলে কিন্তু এটা না ভেজেও করা যায়। তবে আমাদের বাড়িতে আমরাই এরকম করে ভেজে করি, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি অনবরত নাড়ছি। দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আলু ফুলকপির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি ভাজিনি। এবার এটাকে আমি একটা ঝাঁঝরি দিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সবগুলোকে তুলে রাখলাম। রেখে এবার ওই যে তেলটা আছে তার ভেতরেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে আর খানিকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচের দানা। খুব টেস্টি হবে। একটুখানি ফ্রাই করে নিচ্ছি। সুগন্ধ একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো আদা রসুনের পেস্ট। এখানে মশলা খুবই কম দিতে হবে।
দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে মশলাটায়, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি একটু ফ্রাই হয়ে গেছে যখন তখন এর ভেতর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি মশলাটা আমি খুব বেশি ভালো করে কষাবো না। যখন টমেটোটা একটু নরম হয়ে গেছে যখন, তখনই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করা চালটা। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, তাহলে কিন্তু চালের দানাগুলো ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা খুবই সোজা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এবার দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি, দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিট 2 একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়েছি। নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে গরম জল। যতটা চাল আমি 2 বাটি চাল নিয়েছি, এই জন্য আমি 4 বাটি গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ভাতটাও দেখেই মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 80% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পারে রান্নার টেস্টটা কিন্তু বেশ সুন্দর আসে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। এটাও অপশনাল, দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। বন্ধুরা, দেখুন কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে ভাতটা রান্না হয়ে যাচ্ছে। এই ভাতটা কিন্তু আমাদের বাড়িতে সপ্তাহে অন্তত 2 দিন করে হয় এই শীতের সিজনে। আমাদের বাড়ির পরিবারের সবাই খুব ভালোবাসে। আপনাদের বাড়িতে যা যা সবজি আছে সব সবজি দিয়েই কিন্তু এইরকম ভাত আপনারা রান্না করতে পারেন। এর সঙ্গে কোনো তরকারি প্রয়োজন হবে না। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম আরও 10 মিনিট একেবারে লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, আরও 5 মিনিট রেস্টে রেখেছি। আমি প্রায় 15 মিনিট বাদে ঢাকাটা খুলেছি। দেখুন আমার কিন্তু ঝরঝরে, একেবারে ঝরঝরে হয়ে গেছে, ওপরটা পুরো শুকিয়ে গেছে। দেখেই মনে হচ্ছে ভাতটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমি আপনাদের আবার রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আমার পেজটা ফলো করার জন্য। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এরকম কালারফুল ভাত খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।